বান্দরবানে অনুষ্ঠিত হলো পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব বিজুর আয়োজন। নতুন বছরকে স্বাগত জানাতে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে এই উৎসবের আয়োজন করা হয়। প্রতিনিধি নজরুল ইসলাম টিটু তথ্য চিত্রে উপমা রায়ের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সাঙ্গু নদীর জলে ফুল ভাসিয়ে বিজু উৎসব উদযাপন করেছেন চাকমা ও তঞ্জঙ্গা সম্প্রদায়ের মানুষ। সকালে সাঙ্গু নদীর ঘাটে শত শত তরুণ তরুণী ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন এই আয়োজনে। সূর্য ওঠার আগেই নদীর তীরে জড়ো হয়ে কলাপাতায় ফুল সাজিয়ে ভক্তি ভরে গঙ্গাদেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেন তারা। পরে ফুল ভাসিয়ে পুরনো বছরের সব গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনা জানান। মা গঙ্গার কাছে প্রার্থনা করি যাতে আমরা সামনে বছরগুলোতে যাতে সুখে শান্তিতে থাকতে পারি। সবাইকে মন্ত্রীময় ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা সবার মঙ্গল কামনা করলাম। নতুন বছরে সুখে শান্তিতে থাকতে। এই দিনে বন থেকে সংগ্রহ করা নানা রঙের ফুল, বিজু, মাধবীলতা ও রঙ্গন নদীতে ভাসানো হয়। একই সঙ্গে গঙ্গাদেবী ও উপগুপ্ত বুদ্ধের পূজাও করেন চাকমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। জাম পাতা সবকিছু দিয়ে ফুল দিয়ে সাজায় যাতে রোগ ব্যাধি আমাদের ঘরে প্রবেশ না করে। পূজা শেষে ঘরে ঘরে তৈরি করা হয় ঐতিহ্যবাহী পাজন, যেখানে 20 থেকে 30 ধরনের সবজি দিয়ে রান্না করা হয় বিশেষ খাবার। নতুন পোশাক পরে একে অপরের বাড়িতে গিয়ে একই সাথে খাবার উপভোগ করেন সবাই। আমরা বিভিন্ন সবজি নিয়ে একটা পাচন তরকারি রান্না করি এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমরা এক এক বাড়িতে গিয়ে আমরা এগুলো অনুষ্ঠানগুলো উপভোগ করি। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অধিকাংশই ভিন্ন ভিন্ন নামে এই উৎসব উদযাপন করে থাকেন প্রতি বছর। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।